ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমাদের কলেজ। আমি মামুন স্যার। আজকে যারা অর্থনীতি অনার্স পড়ো তাদের ফার্স্ট ইয়ারের গাণিতিক অর্থনীতির তৃতীয় চ্যাপ্টারের এলিমেন্টারি স্ট্যাটিক্স অ্যানালিসিস প্রাথমিক স্থিতি ও বিশ্লেষণের বাজার ভারসাম্যের বিষয়টা নিয়ে আমরা এর আগের ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছিলাম থিওরিটিক্যাল। আজকে আমরা গাণিতিকভাবে দেখব যে কীভাবে বাজারে ভারসাম্য দাম ও পরিমাণ নির্ধারিত হয়। তাহলে আজকে আমি আলোচনা করব আংশিক বাজার ভারসাম্যের বিষয়টা। তাহলে আংশিক বাজার ভারসাম্য বলতে কী বুঝি? কোনো নির্দিষ্ট উৎপাদক বা ভোক্তা বা ফার্ম বা শিল্পের বেলায় যে ভারসাম্য পদ্ধতি নিয়ে আলোচনা করে তাকে বলা হয় আংশিক বাজার ভারসাম্য। তাহলে আংশিক বাজার ভারসাম্য হলে কী হবে? কোনো একটি নির্দিষ্ট উৎপাদনকারী প্রতিষ্ঠানের ভারসাম্য পদ্ধতি নিয়ে আলোচনা করবে। তাহলে আজকে আমাদের পাঠের বিষয় হলো যে আংশিক বাজার ভারসাম্য, পার্শিয়াল মার্কেট ইকুইলিব্রিয়াম। তাহলে আমরা আজকে আলোচনা করব, খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, আংশিক বাজার ভারসাম্য। বাজার ভারসাম্য তাহলে আংশিক বাজার ভারসাম্যের ইংলিশে বলা হয় পার্শিয়াল মার্কেট ইকুইলিব্রিয়াম। তাহলে এখন আমরা কতগুলো অঙ্ক সলভ করব। এই অঙ্কগুলো আমরা সমাধান করে করে দেখব এবং বোঝার চেষ্টা করব। এখন দেখো, তাহলে 1 নম্বর একটা অঙ্ক আমরা লিখি। প্রশ্ন এরকম একটা অঙ্ক দেয়া থাকবে যে কোয়ান্টিটি অফ ডিমান্ড দেয়া থাকবে, কিউডি সমান 125 মাইনাস 2p। আর একটা দেয়া থাকবে কিউএস, কোয়ান্টিটি অফ সাপ্লাই, সমান দেয়া থাকবে -45 প্লাস 8p। এটা একটা সোজা অধ্যায়। তাহলে এখান থেকে আমাদের কোশ্চেন হলো কি, যে ভারসাম্য মূল্য পরিমাণ নির্ণয় করো। প্রশ্ন হলো ভারসাম্য মূল্য ও পরিমাণ নির্ণয় করো। দেখো, এখানে আমরা বিভিন্ন টাইপের অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। এটাই হলো আমার কোশ্চেন। এখন আমরা এটা যদি সমাধান করতে চাই, তাহলে আমরা এখন শিখি যে কিভাবে এর সমাধান করা যায়। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আংশিক বাজার ভারসাম্যের অঙ্কগুলোর সমাধান তোমরা এখন নিজেরাই করতে পারবে। তাহলে প্রথমে আমরা এরকম প্রশ্ন সলভ করতে যেয়ে আমরা লিখব যে দেওয়া আছে, কথাটা লিখবা। ইংলিশে বলা হয় গিভেন। প্রশ্নে দেয়া আছে বললে এরকম লিখতে হবে যে দেয়া আছে চাহিদা অপেক্ষক। প্রশ্ন লেখা থাকবে চাহিদা অপেক্ষক। আমরা যখন সলভ করব এরকম বিস্তারিতভাবে লিখব। চাহিদা অপেক্ষক কিউডি ইজ ইকুয়াল টু 125 মাইনাস 2p। আর দেয়া আছে যোগান অপেক্ষক কিউএস সমান -45 প্লাস 8p। এটা দেয়া আছে প্রশ্ন, এটা আমরা লিখব। এরপরে আমরা লিখব যে বাজার ভারসাম্যের শর্ত অনুসারে। তাহলে বাজার ভারসাম্যের শর্ত অনুসারে বাজার ভারসাম্যের অনুসারে তাহলে বাজার ভারসাম্য শর্ত হলো কি, যে বাজার ভারসাম্য সেখানে প্রতিষ্ঠিত হবে যেখানে চাহিদা এবং যোগান সমান হবে। তাহলে চাহিদা অপেক্ষক এবং যোগান অপেক্ষক সমান হবে, অর্থাৎ চাহিদা ইজ ইকুয়াল টু যোগান। চাহিদা সমান হবে যোগান, সেখানে কিন্তু বাজার ভারসাম্য প্রতিষ্ঠিত হবে। অর্থাৎ এখানে আমরা লিখে দিতে পারি কিউডি ইজ ইকুয়াল টু কিউএস। অর্থাৎ কিউডি হলো কোয়ান্টিটি অফ ডিমান্ড, কিউএস হলো কোয়ান্টিটি অফ সাপ্লাই। অর্থাৎ চাহিদার পরিমাণ যোগানের পরিমাণ যেখানে সমান হবে সেখানে ভারসাম্য দাম ও পরিমাণ নির্ধারিত হবে। এরপর আমরা চাহিদা অপেক্ষকের মানটা বসাবো। তাহলে 125 মাইনাস 2p, দেখো কত সোজা অঙ্ক এটা, -45 প্লাস 8p।
তাহলে এটা আমরা মান বসালাম। তারপরে প্রথম কাজ হবে কি, আমাদের পিগুলোকে এক পাশে নিয়ে আসা। তাহলে প্রথমে আমরা -2p রেখে দিলাম এইটা, আর +2p বাম পাশ থেকে ডান পাশ থেকে বাম পাশে গেলে কী হবে, তাদের সাইন চেঞ্জ হয়, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। +8p এই পাশে এসে গেলে -8p হয়ে গেল। এরপর সংখ্যাগুলো এক পাশে নিয়ে আসবো, তাহলে আমরা -45 লিখলাম, আর +125 এই পাশে গেলে -125 হয়ে গেল। তারপরে মাঝখানে সমান থাকলে বাম পাশে বা চিহ্ন দিতে হয়। তাহলে -10p, তাহলে একই চিহ্ন যোগ হয়ে সেই চিহ্ন বসে, -2p -8p যোগ হয়ে -10p ইজিক্যাল টু, এখানেও একই জিনিস। তাহলে এটা দুটো যোগ করলে -170 হয়। তাহলে আমাদের বের করতে হবে পি এর মান। তাহলে -170 ডিভাইডেড -10, তাহলে মাইনাস মাইনাসে কেটে গেল, এটা কেটে গেল। তাহলে পি এর মান কত পেলাম আমরা, দেখো 17। এভাবে প্রত্যেকটা অঙ্কের চাহিদা ইজিক্যাল টু যোগান মান বসানোর পরে আমরা কি পাবো, পি এর একটা মান পাবো। তারপরে এখন এই পি মানে প্রাইস, এই দামটা 17 টাকা, এটা কি ভারসাম্য দাম কিনা এখনও কিন্তু বলা যাচ্ছে না। তাহলে এটা জাস্টিফাই করার জন্য আমাদের কী করতে হবে, পি এর মানটা চাহিদা এবং যোগান অপেক্ষকে বসাতে হবে। তারপরে আমরা বলতে পারবো যে এই পি এর মানটা ভারসাম্য দাম বা পরিমাণ কি না। তাহলে আসো শিক্ষার্থীর বন্ধুরা, তাহলে এবার আমরা লিখবো এরকম, এবার পি এর মান চাহিদা ও যোগান অপেক্ষকে বসিয়ে পাই। তাহলে পি এর মানটা কী করব, আমরা চাহিদা এবং যোগান অপেক্ষকে বসিয়ে পাই। তাহলে প্রথমে আমরা কি করব, চাহিদা অপেক্ষকে বসাবো। তাহলে প্রথমে আমরা চাহিদা অপেক্ষকে বসাবো এভাবে। তাহলে চাহিদা অপেক্ষকটা কি আগে তোমাকে শিক্ষার্থী বন্ধু লিখতে হবে। তাহলে চাহিদা অপেক্ষক ছিল 125 - 2p। তাহলে 125 - p এর মান পেলাম আমরা 17। তাহলে এই দুটো গুণ করব, তাহলে 125 - 17 দুগুণে কত, 34। তাহলে 125 থেকে 34 বিয়োগ করলে থাকে 91। অনুরূপভাবে আবার আমরা কি করব, যোগান অপেক্ষকে বসাবো, যোগান অপেক্ষকে বসাবো। যোগান অপেক্ষকটা আবার একটু লিখি আমরা। যোগান অপেক্ষক ছিল কি, কিউএস সমান -45 প্লাস 8p। তাহলে -45 প্লাস 8 ইন্টু 17। তাহলে এই 8 আর 17 গুণ করলে কত হয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে 17 গুণ 8 আমরা গুণ করে দেখি, তাহলে -45 প্লাস 136। তাহলে এর থেকে 45 বিয়োগ করো, দেখো 91ই আসছে। অর্থাৎ এখানে প্রত্যেকটা অঙ্কে পি এর যে মানটা পাবো সেটা চাহিদা যোগানে বসালে দুইটার মান অবশ্যই ইকুয়াল হতেই হবে। যখনই তোমার ইকুয়াল হবে তখনই আমরা বলতে পারবো অতএব বাজার ভারসাম্য, দেখো বাজার ভারসাম্য দাম, এটাকে আমরা যখনই ভারসাম্য দাম হয় তখন পি বার, এটাকে বলা হয় 17 টাকা। এই ভারসাম্য কথাটা যখনই আসবে, অর্থাৎ 17 টাকা দামে একজন ক্রেতা 91 পিস দ্রব্য কিনতে রাজি আছে এবং ওই একই দামে 17 টাকা দামে একজন বিক্রেতা 91 পিস দ্রব্য বিক্রি করতে রাজি আছে, এই জন্য এটাকে বলা হচ্ছে ভারসাম্য দাম। তারপর আমরা লিখব ভারসাম্য পরিমাণ, ভারসাম্য পরিমাণ। ভারসাম্য পরিমাণটাকে আমরা কিউ লিখে এরকম বার চিহ্ন দেবো, এগুলো বলাকে ভারসাম্য 91, এটা হচ্ছে একক। শিক্ষার্থী কি বন্ধুরা, আমরা পরীক্ষায় অনেক সময় ভুলে এখানে একক লিখে ফেলে, এখানে টাকা লিখে ফেলে, এগুলো কিন্তু মানে দামটা সবসময় টাকায় লিখতে হবে আর পরিমাণটা এককে আমাদের লিখতে হবে, এটা হলো অর্থনীতির ভাষায়। এখন এই বিষয়টা অনেক সময় বলে কি যে বাজার ভারসাম্য দাম ও পরিমাণ নির্ণয় করে চিত্র উপস্থাপন করো। তাহলে এখন আমরা শিক্ষার্থী বন্ধুরা দেখো, যদি চিত্র চাই তাহলে আমরা
ইজিলি একটা চিত্র অঙ্কন করে দিতে পারবো, এটা আমরা শিখছি ভারসাম্য দাম ও পরিমাণের চিত্র। তাহলে এই অনুসারে যদি আমার ভারসাম্য দাম ও পরিমাণ চিত্র উপস্থাপন করতে বলে, তাহলে আমরা এভাবে চিত্র অঙ্কন করে বিষয়টা পরীক্ষায় আমরা খাতায় দেখিয়ে দিতে পারবো। দেখো কত সোজাভাবে আমি বাজার ভারসাম্য বিষয়টা আমরা দেখলাম। তাহলে একটা অঙ্কের চাহিদা যোগান দেয়া থাকলে এভাবে চাহিদা যোগান দুইটা সমান করে, তাহলে এটা হলো যোগান রেখা, এই ডিডি হলো চাহিদা রেখা, পরস্পর ইবিতে সমান হয়, পিতে প্রাইস, কিউতে হলো পরিমাণ। তাহলে ভারসাম্য দাম কত, এই পাশে দাম 17 টাকা আর ভারসাম্য পরিমাণ হলো 91, এটা একক। তাহলে এই পাশে আমরা দাম বা টাকা আর এ পাশে পরিমাণ, চাহিদা যোগানের পরিমাণ আমরা দেখিয়ে দেব। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা একটা বিষয় কি দেখলাম, দেখো আংশিক বাজার ভারসাম্যের একটি নির্দিষ্ট উৎপাদনকারী প্রতিষ্ঠানে তার বাজার ভারসাম্যের বিষয়টা ব্যাখ্যা করে আংশিক বাজার ভারসাম্য। তাহলে একটি উৎপাদনকারী প্রতিষ্ঠানের চাহিদা যোগান অপেক্ষক দেওয়া থাকবে, সেখান থেকে ভারসাম্য মূল্য পরিমাণ বের করতে বলবে, এটাই হলো প্রশ্ন। তাহলে এখন আমরা সমাধান করতে গেলে আমরা প্রথমে চাহিদা যোগান অপেক্ষক লিখব, তারপর বাজার ভারসাম্যের সত্যটা কি, চাহিদা ইজিক্যাল টু যোগান, কিউডি ইজিক্যাল টু কিউএস বসাবো, তারপরে পিগুলোকে এক পাশে নিয়ে এসে আমরা পি এর মানগুলো বসাবো। পি এর যখনই বাজার ভারসাম্য হয়ে যাবে তখন এখানে পি বার দিয়ে দিবা তোমরা। এরপরে আসো, এরপরে যখন আমরা পি এর মান পাবো, তারপরে পি এর মানটা আমরা কি করব, এরকম চাহিদা অপেক্ষককে বসাবো, তারপর আমরা যোগান অপেক্ষককে বসাই দুইজনের মান কিন্তু ইকুয়াল হতে হবে, তা না হলে কিন্তু বাজার ভারসাম্য হবে না। তখন বুঝতে হবে যে আমার অঙ্কটা ভুল হচ্ছে, আবার চেক করতে হবে যে আমার দাম বের করতে ভুল হয়েছে। তাহলে বাজার ভারসাম্যের বিষয়টা বের করতে গেলে চাহিদা যোগান দুইটা সমান করে তারপরে পি এর মান বের হবে, পি এর মানটাকে চাহিদাও বসাবো, যোগানে বসাবো, বসানোর পরে দুজনের মান যদি ইকুয়াল হয় তাহলে ওই পি এর মানটাকে বলবো ভারসাম্য দাম, আর এখানে যে কোনো একটাকে বলবো আমরা ভারসাম্য পরিমাণ। তাহলে দেখলাম এক ধরনের অঙ্ক। দেখো যদি এইভাবে আসে অঙ্কটা, তাহলে আমরা এইভাবে সমাধান করব। এখন আমরা আরেকটি অঙ্ক দেখি, যে অঙ্কের ধরন দেখো, অঙ্ক বাজার ভারসাম্য অঙ্ক পারি, কিন্তু অঙ্কের বিভিন্ন ধরন আসতে পারে। এইবার আসো 2 নম্বর অঙ্কের প্যাটার্ন। আমরা আরেকটা কোশ্চেন আলোচনা করি, প্রশ্ন নম্বর 2। তাহলে আমি সরাসরি দেয়া আছে কথাটা দিয়ে আমরা শুরু করি অঙ্কটা। আমি অঙ্কটা লিখলাম না, দেয়া আছে। তাহলে দেয়া আছে, দেখো কীরকম প্রশ্নটা, এরকম দেয়া থাকবে, কিউএস প্লাস 32 মাইনাস 77P ইজ ইকুয়াল টু 0। আবার দেয়া থাকবে কিউডি মাইনাস 128 প্লাস 9P ইজ ইকুয়াল টু 0। খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এর আগে অঙ্ক যেটা দেখছিলাম সেই অঙ্কটার সাথে এই অঙ্কটার কিন্তু প্রেজেন্টেশন একটু ভিন্ন করে দেয়া আছে। তাহলে এইরকম যখন তোমার দেয়া থাকবে তখন তুমি কিভাবে অঙ্কটারে সাজাবে সেই বিষয়টা একটু আমরা খেয়াল করি। তাহলে এরকম অঙ্ক দেওয়া থাকলে আমরা কি করব, অঙ্কগুলোকে রেডি করে নেব মানে কি, এখান থেকে কিউএস সমান সমান আবার এটার থেকে কিউডি সমান সমান তৈরি করে নেব। তাহলে খেয়াল করো, তাহলে প্রথম আমরা চাহিদা অপেক্ষকটাকে আমরা রেডি করে নেওয়া আছে। তাহলে অতএব তাহলে আমরা কি করব, দেখো তাহলে এখান থেকে এবার অতএব না লিখে লিখবে এরকম। এবার তাহলে প্রথমে চাহিদাটাকে নাও, কিউডি মাইনাস 125 প্লাস 9P ইজ ইকাল টু 0। তাহলে এটাকে কিউডি সমান সমান করে নিবা। তাহলে কিউডি ইজ ইকাল টু কত, তাহলে 128 মাইনাস এই মাইনাস 128টা ওই পাশে গেলে প্লাস 128, আর মাইনাস প্লাস 9Pটা এই পাশে গেলে কী হবে, মাইনাস 9P। তাহলে একটা চাহিদা অপেক্ষক আমি তৈরি করে নিলাম, মনে করো এটাকে একটা সমীকরণ দিয়ে দিলাম। আবার এইবার যোগানটাকে ঠিক করে নিবা। তাহলে যোগান দেওয়া আছে কীরকম খেয়াল করে, একটু সাজানো নেই, আমি সাজিয়ে নেব, এই আর কিছু না। 32, তারপরে জাস্ট আগের মতোই আমরা সলভ করে ফেলব। তাহলে এখন আমরা এটাকে কি করব, কিউএস সমান সমান করে নেব। তাহলে 32টা এই পাশে আসলে মাইনাস 32, আর মাইনাস 7Pটা ওই পাশে গেলে কী হবে, প্লাস 7P। তাহলে এটাকে দাও তুমি 2 নম্বর সমীকরণ।
তাহলে আমরা দেখো শিক্ষার্থী বন্ধুরা চাহিদা এবং যোগান অপেক্ষক দুইটা এলোমেলো ছিল, তাহলে আমরা সেখান থেকে কি করলাম, এই দুটোকে সাজিয়ে আমরা আগের মতো তৈরি করে নিলাম। নেওয়ার পরে তাহলে আমরা যে এবার লেখো যে বাজার ভারসাম্যের শর্ত অনুসারে, তাহলে এখন আমরা আগের মতোই সলভ করতে পারবো। তাহলে তোমরা নিজেরা প্র্যাকটিস করো। তাহলে বাজার ভারসাম্যের শর্ত অনুসারে বা নিয়ম অনুসারে অনেকভাবে লেখা যায়। শর্ত অনুসারে চাহিদা ইজিক্যাল টু যোগান, অর্থাৎ কিউডি ইজিক্যাল টু কিউএস। আমি যদি একটু শর্টে করতে চাই তাহলে কিউডির মান বসাও 128 মাইনাস 9p ইজিক্যাল টু মাইনাস 32 প্লাস 7p। তাহলে পিগুলোকে এক পাশে নিয়ে আসো, তাহলে মাইনাস 9p মাইনাস 7p মাইনাস 32 মাইনাস 128। একটু তাড়াতাড়ি করছি কারণ এই বিষয়গুলো আমরা জানি অলরেডি। মাইনাস 16p, আর এই দুটোরে যোগ করলে কত হবে, মাইনাস 160। তাহলে পি সমান সমান দেখো বের হয়ে যাবে মাইনাস 160 ডিভাইডেড মাইনাস 60। তাহলে মাইনাস কেটে গেল, তাহলে 16 10 160। তাহলে পি এর মান আমরা 10 পেয়ে গেলাম। তাহলে পি সমান সমান 10। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এভাবে আমাদের যদি অঙ্ক সাজানো না থাকে তাহলে আমরা সাজিয়ে যথারীতি আগের মতোই অঙ্ক করব। এরপরে পি এর মান আমরা চাহিদা যোগানে বসাবো আবার। এবার পি এর মান চাহিদা ও যোগান অপেক্ষকে বসিয়ে পাই। অপেক্ষকে বসিয়ে পাই। তাহলে আমাদের যেটা রেডি করা ছিল সেই চাহিদা অপেক্ষকে আমরা মানটা বসাবো। তাহলে আমরা রেডি করে নিয়েছিলাম কত, 128 মাইনাস 9p। তাহলে 128 মাইনাস 9p। তাহলে এখন আমরা কি বসাবো, ওই পি এর মানটা 9 ইন্টু 10। তাহলে এটা গুণ করো, তাহলে 128 মাইনাস 90। তাহলে 128 থেকে 90 বিয়োগ করলে কত থাকে, 38। তারপরে যোগান অপেক্ষকে বসাবো। তাহলে যোগান অপেক্ষক উপরেরটা চাহিদা অপেক্ষক লিখে নিতে পারতে, না লিখলেও সমস্যা নেই। তাহলে কিউএস আমরা যেটা রেডি করে নিয়েছিলাম সেখানে আমরা মানটা বসাবো। তাহলে কিউএস মাইনাস 32 প্লাস 7p। তাহলে মাইনাস 32 প্লাস 7p। তাহলে এখানে আমরা মান বসাই, প্লাস পি ইন্টু 10। পি এর মান বসালাম, তাহলে মাইনাস 32 প্লাস 70। তাহলে এখানে কি থাকে দেখো, এখানেও কিন্তু থাকে হলো কত, তাহলে 70 থেকে 70 মাইনাস 32 বিয়োগ করলে এখানেও থাকে 38। দুইটার মান বারবার বলছি অবশ্যই ইকুয়াল হতে হবে। যখনই ইকুয়াল হবে তখন আমরা লিখে ফেলবো, অতএব বাজার ভারসাম্য দাম, বাজার ভারসাম্য দাম, এই পি বা সাইনটা দিবা 10 টাকা। তারপরে লিখব বাজার ভারসাম্য পরিমাণ। পরিমাণটাকে আমরা কিউ বার দ্বারা প্রকাশ করব 38 একক। এরপরে যদি আমাকে চিত্র উপস্থাপন করতে বলে তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা এটাকে চিত্র অঙ্কন করতে পারবো আগের মতোই। দেখো কত সোজা জিনিস, আমরা বাজার ভারসাম্যের বিষয়টা শিখছি ইজি ওয়েতে। তাহলে আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা নিজেরা এটা করতে পারবে আজকের ক্লাস দেখার পরে। দেখো অঙ্কের এক একটা অঙ্ক এক এক ধরনের ভাবে করতে হয়। তাহলে এটা হচ্ছে যোগান রেখা, চাহিদা রেখা, এটা ই বিন্দুতে পরস্পর সমান হলো, ভারসাম্য দাম 10 টাকা, ভারসাম্য পরিমাণ 38 একক। তাহলে আমার অঙ্কটা হয়ে গেল, 2 নম্বর অঙ্কটা। এখন দেখো আরেকটা অঙ্ক আমরা করি। যদি অঙ্কটা এরকম দেয়া থাকে সেক্ষেত্রে কিন্তু আবার আমাদের প্যাটার্নটা একটু ভিন্ন হবে।
খেয়াল করো 3 নম্বর অঙ্কটা। আমরা কয়েকটা অঙ্ক সলভ করব। যে অঙ্কের ধরন বিভিন্ন স্টাইলে বিভিন্নভাবে পরীক্ষা আসে। যে পরীক্ষায় প্রশ্ন দেয়া আছে খেয়াল করো, সবই কিন্তু বাজার ভারসাম্যের অঙ্ক দেয়া আছে। দেখো এইটা একটু কঠিন লাগবে। দেয়া আছে চাহিদা অপেক্ষক কিউডি সমান সমান 4 মাইনাস পি স্কোয়ার, আবার কিউএস সমান সমান দেয়া আছে 5p মাইনাস 2। তাহলে এটা হলো চাহিদা যোগান অপেক্ষক। দেখো এখানে রেডি করাই আছে সবই। তাহলে আমরা বাজার ভারসাম্যের শর্ত অনুসারে লিখব, বাজার ভারসাম্যের শর্ত অনুসারে, বাজার ভারসাম্যের শর্ত অনুসারে আমরা কি লিখতে পারি? চাহিদা ইজ ইকুয়াল টু যোগান, তাহলে কিউডি ইজ ইকুয়াল টু কিউএস। তাহলে মান বসাও, 4 মাইনাস পি স্কোয়ার সমান সমান 5p মাইনাস 2। এইরকম ক্ষেত্রে কী করবো জানো, আমরা সবগুলোকে এক পাশে নিয়ে আসব। তাছাড়া দেখো এইভাবে পি এর মান বের করা সম্ভব না। তাহলে এটাকে একটু মাইনাস পি স্কোয়ারটা আগে লেখো, তারপরে আমরা মাইনাস 5pটা পাশে নিয়ে আসলাম, তারপর হলো প্লাস 4 প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। মানে সবগুলো এক পাশে নিয়ে আসলাম। এই প্লাস 5pটা মাইনাস 5 হয়ে গেল, 5 হয়ে গেল, মাইনাস 2টা প্লাস 2 হয়ে গেল, আর ওই পাশে 0। তাহলে এইভাবে আমাদের যদি অঙ্ক আসে তখন এইভাবে সলভ করতে হবে। তাহলে মাইনাস পি স্কোয়ার মাইনাস 5p প্লাস 6 ইজ ইকুয়াল টু 0। খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা কি করব, এখান থেকে আমরা মাইনাসটা কমন নেব। তাহলে পি স্কোয়ার প্লাস 5p মাইনাস 6 ইজ ইকুয়াল টু 0। তাহলে উভয় পক্ষ থেকে মাইনাস গুণ করে, এখানেও মাইনাস যেখানে মাইনাস গুণ করলে কি হয়, পি স্কোয়ার প্লাস 5p মাইনাস 6 ইজ ইকুয়াল টু 0। তাহলে এভাবে আমরা একটা, এখন দেখো 3 দুগুণে 6। তাহলে এক্ষেত্রে আমাদের বিষয়টা খেয়াল করো যে 3 দুগুণে যদি 6 করি, 3 আর 2 যোগ করলে হচ্ছে 5। তাহলে এটাকে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করে নিই, তাহলে কি হচ্ছে, পি স্কোয়ার দেখো প্লাস 2p প্লাস 3p। তাহলে 3p 3 দুগুণে 6, আর 3 আর 2 যোগ করলে মাইনাস। এটাকে তোমাকে উৎপাদকে বিশ্লেষণ করা যাবে না, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, যে ক্ষেত্রে উৎপাদক করা যাবে না সেক্ষেত্রে আমাদেরকে দ্বিঘাতের সূত্র অ্যাপ্লাই করতে হবে। দেখো তাহলে দ্বিঘাতের সূত্র আছে, যখন উৎপাদকে বিশ্লেষণ করতে না পারলেও তুমি দ্বিঘাতের সূত্র অ্যাপ্লাই করবা। উৎপাদন সূত্র, দ্বিঘাতের সূত্র তুমি যদি উৎপাদক করতে পারো তাহলেও দ্বিঘাতের সূত্র অ্যাপ্লাই করলেও হবে, না পারলেও দ্বিঘাতের সূত্র অ্যাপ্লাই করতেই হবে তখন। এবার দ্বিঘাতের সূত্র অনুসারে, দ্বিঘাত সমীকরণ, আসলে দ্বিঘাত সমীকরণের সূত্র অনুসারে, খেয়াল করো সূত্র অনুসারে দ্বিঘাত সমীকরণের বিষয়টা আমি একটু বুঝাই। তাহলে দ্বিঘাত সমীকরণটা আমরা এখান থেকে পি এর মান বের করছি। তাহলে পি সমান সমান মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এটা হচ্ছে যে দ্বিঘাতের সূত্র। যদি তুমি কার মান বের করতে পি এর মান, তাহলে পি লিখবা। আর এই সূত্রগুলো সবসময় একই থাকবে, মাইনাস বি প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এখন খেয়াল করো, এখানে যদি আমরা মান বসাতে চাই তাহলে এ বি সির মান লাগবে। তাহলে এখানে আমরা একটু লিখে রাখি কোনটা এর মান কোনটা বি এর মান। আমরা খেয়াল করো, এটা বোঝো ভালো করে, সি এর মান। সমীকরণ থেকে খেয়াল করতে হবে এর মানটা সবসময় পি স্কোয়ারের সহগ। সহগ বলতে কি বুঝি, ধরো এখানে 5p, এই 5টা কিন্তু সহগ বলা হচ্ছে। যে তোমার এইখানে খেয়াল করো, এই যে 5p লিখছি আমরা, তাহলে পি এর সাথে যে সংখ্যাটা থাকে সেটাই পি এর সহগ। তাহলে আমাদের পি স্কোয়ারের সহগটাকে বলবো আমরা এর মান। দেখো কিছু না থাকলে 1, আর বিটা হলো পি এর সহগ 5,
আর সিটা হলো ধ্রুবক, যে সংখ্যাটা থাকবে 6, তার আর কোনো সংখ্যার আগে যদি মাইনাস থাকে তাহলে মাইনাস সহ ধরতে হবে। তাহলে আমাদের এ বি সি এর মানটা এভাবে আমরা ধরে নেব। তাহলে এটা হলো পি স্কোয়ারের সহগ, বিটা হলো পি এর সহগ, আর সিটা হলো ধ্রুবক। এইবার এবিসির মানটা আমরা যদি একটা সমীকরণ দিই, মনে করো এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিলাম, তাহলে এখন আমরা মান বসিয়ে পাই। এবার আমরা মান বসাবো, খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা। এবার মান বসিয়ে পাই, মান বসিয়ে পাই। এ বি সি এর মান বসাবো, তাহলে মান বসাও পি সমান সমান মাইনাস বি, তাহলে -5 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মান হলো 5 স্কোয়ার, -4 এর মান হলো 1, আর সি এর মান হলো -6, এটা ব্র্যাকেট দিয়ে রাখলাম, বাই 2a। তাহলে খেয়াল করো -5 প্লাস মাইনাস, তাহলে এটা থাকতেছে 25, আর এখানে থাকতেছে 424, ঠিক আছে, ভাগ 2। তাহলে -5 প্লাস মাইনাস রুট ওভার, দেখো 25 আর 24 যোগ করলে কত হচ্ছে, 25 প্লাস 24 যোগ করলে হচ্ছে 49, 49 ডিভাইডেড 2। তাহলে 49 দেখো আমরা আবার কি লিখতে পারি, -p প্লাস মাইনাস 49 কিন্তু 7 স্কোয়ার লেখা যায়, 7 7 49 ভাগ 2, এটা হচ্ছে টেকনিক। তাহলে স্কোয়ার রুট কাটাকাটি গেলে কি থাকে, -5 প্লাস 7 ডিভাইডেড 2। তাহলে এখানে প্লাস মাইনাস, তার মানে কি জানো, পি এর মানটা একবার পজিটিভ বেরোবে, একবার নেগেটিভ বেরোবে। তাহলে অতএব পি সমান সমান কী করবা, -5 প্লাস 7 ভাগ 2 করো। তাহলে এখানে 7 থেকে 5 গেলে কত থাকে, 2 ভাগ 2, তাহলে এখানে থাকে 1 কাটাকাটি করলে। তারপরে আবার একবার প্লাস করব, একবার মাইনাস করব, আবার পি সমান সমান -5 -7 ভাগ 2, তাহলে -12 ডিভাইডেড 2 ইজিক্যাল টু -6। এখন শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো, দাম কখনো ঋণাত্মক হবে না, অর্থাৎ পি এর মান কোনো সময় নেগেটিভ হবে না। তাহলে এখন আমরা কি করব, তাহলে এখানে লিখে রাখবো যে দাম কখনো ঋণাত্মক হয় না। এটা কিন্তু উৎপাদক করলেও পারতাম আমরা, 5 × 5 ঋণাত্মক হয় না, তাও দ্বিঘাতের সূত্রটা আমরা শিখে রাখলাম। তাহলে অর্থাৎ পি ইজিক্যাল টু কত, আমরা ধরে নিলাম 1। এখন আমরা পি এর মান চাহিদা ও যোগানে বসাবো। তাহলে বিষয়টা একটু আমরা দ্বিঘাতের সূত্রটা শিখে রাখলাম এখানে, কারণ কি কোনো অঙ্ক তুমি উৎপাদক করে করতেই পারবে না। যেমন এখানে 6 × 6 করলে কিন্তু হতো, 6 থেকে 1 বিয়োগ করলে 5 হয়, তাহলে অঙ্কটা ইজি হয়ে যেত। কিন্তু আমি দ্বিঘাতের সূত্র দিয়ে দেখালাম যে কিছু কিছু অঙ্ক আছে যে অঙ্কগুলো তুমি দ্বিঘাতের সূত্র ছাড়া করতে পারবে না। তাহলে এখন এবার আগের মতো পি এর মান চাহিদা ও যোগান অপেক্ষকে বসিয়ে পাই। তাহলে আমরা অনুরূপভাবে লিখব যে পি এর মান চাহিদা ও যোগান অপেক্ষকে বসিয়ে পাই। খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমাদের চাহিদা অপেক্ষকটা কি ছিল, আগের মতো বসাও 4 - পি স্কোয়ার। তাহলে 4 - পি স্কোয়ার, পি এর মান 1 বসাও, তাহলে 4 - 4 × 4 ইজিক্যাল টু কত, 3। তারপরে আবার আমরা কি করব, এবার যোগানে বসাবো। তাহলে যোগানটা হলো কি, কিউএস এর মান দেয়া আছে কত, 5p - 2। তাহলে 5 × পি এর মান 1 বসাও, -2, তাহলে 5 - 2 ইজিক্যাল টু 3। শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো, যেভাবেই করো না কেন কিউডি কিউএস এর মান কিন্তু একই হতেই হবে। যখনই এক হবে তখন আমরা লিখে ফেলবো অতএব বাজার ভারসাম্য দাম পি বার সমান সমান কত বেরোলো আমাদের, 1 টাকা। তারপরে ভারসাম্য পরিমাণ কিউ বার সমান সমান কত, 3 একক।
তাহলে এটাকেও যদি আমাকে চিত্র উপস্থাপন করতে বলে তাহলে আমরা ঠিক আগের মতোই এটা হলো আংশিক বাজার ভারসাম্যের চিত্র এরকম এঁকে দিয়ে দেবো আমরা। তাহলে এটা আমরা আশা করি নিজেরা করতে পারবে। এরকম বই দেখে দেখে তোমরা বিভিন্ন অঙ্ক বের করে বিভিন্ন সালের কোশ্চেন দেখবা, যেগুলো প্রায় বিভিন্ন ইয়ারে জাতীয় বিশ্ববিদ্যালয় তথা বিভিন্ন ইউনিভার্সিটিতে আসছে এগুলো। সেই কোশ্চেনগুলোর আলোকে আমি মূলত তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। তাহলে এটা পি এর মান দাম, এটা হচ্ছে পরিমাণ, এটা হচ্ছে যোগান রেখা, এটা চাহিদা রেখা। এই বিন্দুদের ইকুয়াল হলো, তাহলে ভারসাম্য দাম 1 টাকা আর পরিমাণ হলো কত 3 একক। তাহলে আমাদের এই 3 নম্বর অঙ্কের সলিউশনটা হয়ে গেল। এখন খেয়াল করো আমরা শিক্ষার্থী বন্ধুরা 4 নম্বর একটা অঙ্কে যাই। 4 নম্বর অঙ্কটা খেয়াল করো, নাম্বার 4। 4 নম্বর অঙ্কটা দেয়া আছে এরকম, আমি একবারে লিখে দিই। দেয়া আছে, আশা করি শিক্ষার্থী তোমরা বন্ধুরা বুঝতে পারছো যে অঙ্কগুলো বিভিন্ন প্যাটার্নের আমাদের পরীক্ষায় আসতে পারে। ইজিক্যাল টু 3p, খেয়াল করো এই আরেক ধরনের অঙ্ক। তাহলে কিউ প্লাস 30 ইজিক্যাল টু 2p স্কোয়ার। খেয়াল করো এইরকম যদি আমাদের এরকম অঙ্ক দিয়ে দিল, তাহলে সেক্ষেত্রে আমরা অঙ্কগুলোকে সমীকরণ আকারে ধরে ধরে অঙ্কগুলোকে সলভ করতে হবে। তাহলে এটা দেখো, এটা প্রথমটা এটা দেয়া আছে চাহিদা অপেক্ষক, এটা প্রশ্নে লেখা আছে চাহিদা অপেক্ষক, আর এটা হচ্ছে তোমার যোগান অপেক্ষক। তাহলে আমরা প্রথমে কি করব, যে চাহিদা অপেক্ষক, তাহলে আমরা শুরু করি। তাহলে চাহিদা অপেক্ষক কি দেওয়া আছে ওটাকে রেডি করে নাও। তাহলে এরকম অঙ্ক দেওয়া থাকলে আমরা কি করব, রেডি করে নেব। চাহিদা অপেক্ষক, দেখো চাহিদা অপেক্ষক দেওয়া আছে কত 35 মাইনাস কিউ, 35 মাইনাস কিউ ইজিক্যাল টু 3p। তাহলে এগুলো আমরা মাইনাস কিউ সমান সমান, তাহলে কি করবা 3p মাইনাস 35, তারপর উভয় পক্ষ থেকে মাইনাস এটা কমন নাও। তাহলে কি হবে মাইনাস 3p প্লাস 35। তাহলে এটাকে যদি আমরা সাজায় লিখি, তাহলে সাজায় লিখলে কি করবা, তাহলে 35 মাইনাস 3pটা আমরা সাজায় লিখলাম। তাহলে এটাকে দিবা 1 নম্বর সমীকরণ। আবার যোগান অপেক্ষক, আবার আমাদের যোগান অপেক্ষক থেকে করতে হবে। যোগান অপেক্ষক, তাহলে যোগান অপেক্ষক দেওয়া আছে দেখো কিউ সমান প্লাস 30 ইজিক্যাল টু 2p স্কোয়ার। খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, এটাকে কিউ সমান সমান করে নাও। তাহলে 2p স্কোয়ার মাইনাস 30, এটা 2 নম্বর সমীকরণ। তাহলে এইটাকে আমরা এখন কি করব জানো, এই জাতীয় অঙ্কগুলোকে আমরা এই দুটোই কিন্তু আমরা কিউ এর মান পেয়ে গেলাম। তাহলে এবার 1 ও 2 নং সমীকরণ হতে পাই, সমীকরণ হতে পাই। খেয়াল করো 1 এবং 2 নং সমীকরণ হতে কি পাই, দেখো দুটোই কিন্তু কিউ এর মান। তাহলে কিউ ইজিক্যাল টু কিউ আমরা বসাইতে পারি। তাহলে 35 মাইনাস 3p ইজিক্যাল টু, এটা বসাও 2p স্কোয়ার মাইনাস 30। তাহলে যদি অঙ্কটা এরকম আসে তাহলে আমরা এভাবে অঙ্কটা করে নেব। এরপরে আমরা দেখো সবগুলোকে আমরা এক পাশে নিয়ে আসি। তাহলে মাইনাস 2p স্কোয়ারটা আগে লেখো সাজানোর সুবিধার জন্য, তারপর আমরা মাইনাস 3p লিখলাম, তারপরে প্লাস 30 প্লাস 35 ইজিক্যাল টু 0। তাহলে মাইনাস 2p স্কোয়ার মাইনাস 3p আর প্লাস 65 ইজিক্যাল টু 0। এরপরে আমরা উভয় পক্ষ থেকে মাইনাস কমন নেব এখান থেকে। তাহলে 2p স্কোয়ার প্লাস 3p মাইনাস 65 ইজিক্যাল টু 0। শিক্ষার্থী বন্ধুরা আশা করি বুঝতে পারছো যে আমরা এই জাতীয় অঙ্কগুলো আসলে কীভাবে সমাধান করব। এরপরে উভয় পক্ষে আমরা যদি মাইনাস দ্বারা গুণ করি
তাহলে ফাইনালি মাইনাসটা এই পাশ থেকে চলে যায়। তাহলে আমরা উভয় পক্ষ থেকে মাইনাস দ্বারা গুণ করলে আমাদের সমীকরণটা কি দাঁড়াচ্ছে, 2p² + 3p -65 65 = 0। এখন খেয়াল করো, এটাকে আমরা মিডিল টার্ম করবো। 65 দুগুণে, তাহলে 65 আর 2 গুণ করলে কত হয়, তাহলে 65 × 2 গুণ করো 130। 130, 13 10 130, তাহলে 13 থেকে 10 বিয়োগ করলে কত থাকে, 3 থাকে। তাহলে আমরা মিডিল টার্ম করে ফেললাম। তাহলে +13p -10p -65 = 0। এটাও কিন্তু তুমি ওই দ্বিঘাতের সূত্রে অ্যাপ্লাই করলেও কিন্তু একই উত্তর হতো, তাই একটু কঠিন হতোই আর কি। এখন এটা তাহলে 13 10 130, দেখো 13 থেকে 10 বিয়োগ করলে হয় 3, আর 13 আর 10 গুণ করলে হয় 130। তাহলে এখন আমরা এইখান থেকে একটা কি করবা, যে আমরা এই জায়গার থেকে আমরা দেখো 13 10 130, তাহলে এখান থেকে আমরা পি কমন নিতে পারি একটা, তাহলে পি কমন নাও, তাহলে 2p + 13, এখান থেকে এখান থেকে 5 কমন যাবে, -5 কমন নিলে কি থাকে, 5 দুগুণে 10, 2p প্লাস 5 তার 25, এখানে থাকতেছে এটা এই। তাহলে এরপরে দেখো এই 2p + 13 আমরা কমন নেব, নিলে কি থাকে, এই p - 5 = 0। এরপরে খেয়াল করো, আমরা দুইটা সমীকরণ পেয়ে গেলাম। তাহলে এখন আমাদের অতএব তাহলে 2p + 13 = 0, তাহলে 2p = -13, তাহলে p কত, -13/2, এ একটা। আবার দুইটা অংশের এক মান ধরতে হবে, p - 5 = 0, তাহলে p = 5। আমরা আগেই বলছি যে p এর মানটা নেগেটিভ হবে না, তাহলে p এর মান ঋণাত্মক গ্রহণযোগ্য নয়। p এর মান কেন গ্রহণযোগ্য নয়, দাম কখনো ঋণাত্মক হয় না। p এর মান ঋণাত্মক গ্রহণযোগ্য নয়, গ্রহণযোগ্য নয়। তাহলে অতএব p = আমরা কি পেয়ে গেলাম, 5। এবার p এর মান চাহিদা ও যোগানে বসাও। p এর মান চাহিদা ও যোগানে বসিয়ে পাই। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আমরা এই আংশিক বাজার ভারসাম্যের অঙ্কগুলো, সিম্পল অঙ্কগুলো আমরা দেখছি। এরপরে আমরা আরেকটা ক্লাসে আমরা দেখব হলো কি, যে কী করে, তাহলে আমরা চাহিদা অপেক্ষকে আমরা দেখো, এটা 35 - 3p, তাহলে চাহিদা অপেক্ষক ছিল কি 35 - 3p, তাহলে 35 - 3 × 5, তাহলে 35 - 15, তাহলে কত থাকে, 35 থেকে যদি তুমি 15 বিয়োগ করো তাহলে থাকে 20, তাহলে এখানে বেরোলো 20। তারপরে যোগানে বসাও, তারপরে আমরা বসাবো যোগান অপেক্ষকে, যোগান অপেক্ষকে। তাহলে যোগান অপেক্ষক কিউ = কী ছিল, দেখো যোগান অপেক্ষক সিম্পল ছিল, এই যে 2p² - 30, 2p² - 30, তাহলে 2 × p² এর মানটা 5² বসাও, -30, তাহলে 2 × 5 × 5 = 25, আমরা ভাঙায় দেখাই দিলাম, -30, তাহলে 50 - 30 = কত, 20। দেখো চাহিদা যোগান উভয়েরটা এক হতেই হবে, তুমি যেভাবে অঙ্কটা করো না কেন। তাহলে অতএব বাজার ভারসাম্য দাম, বাজার ভারসাম্য দাম p বার = কত বেরোলো, 5
আর বাজার ভারসাম্য পরিমাণ, এই বিষয়টা আমাদের বারবার খেয়াল রাখতে হবে যে এই দামটাকে আমরা টাকার অঙ্কে লিখব টাকা, আর এটাকে লিখব একক। এরপর আবার যদি আমাকে চিত্র উপস্থাপন করতে বলে যে তুমি বাজার ভারসাম্য দাম ও পরিমাণটা চিত্রে উপস্থাপন করো, তাহলে আমরা এভাবে একটা চিত্র অঙ্কন করে দেব। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আংশিক বাজার ভারসাম্যের কতগুলো অঙ্ক দেখলাম যেখানে ট্যাক্স বা ভর্তুকি এগুলো কোনো বিষয় নেই, সেরকম সিম্পল কতগুলো অঙ্ক আমরা আজকে শিখলাম। আশা করি তোমরা এই অঙ্কগুলো বারবার বাসায় প্র্যাকটিস করবে, তাহলে তোমরা এই অঙ্ক পরীক্ষায় অ্যান্সার করতে পারবে। আর পরীক্ষায় এই অঙ্ক অ্যান্সার করতেই হবে, তা না হলে আমি ভালো মার্ক তুলতে পারবো না, কারণ এটা একটা সোজা অধ্যায়। তাহলে আজকে আমরা আবার একটু রিভিউ ক্লাসে যাই। খেয়াল করো, অনেকগুলো বিষয় দেখাইছি যে আমরা আলোচনা শুরু করেছিলাম। আবার দেখো আংশিক বাজার ভারসাম্য দিয়ে আংশিক বাজার ভারসাম্য একটা অঙ্ক দিলাম, তাহলে আংশিক বাজার ভারসাম্যের অঙ্কটার খেয়াল করো। এভাবে অঙ্কগুলো আমরা চাহিদা ইজিক্যাল টু যোগান করে অঙ্কগুলো আমরা করব। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে আজকে আমরা দেখলাম যে কিভাবে যে আংশিক বাজার ভারসাম্যের চাহিদা যোগান অপেক্ষক বিভিন্নভাবে দেওয়া থাকলে কীভাবে ভারসাম্য দাম ও পরিমাণ নির্ধারণ করতে হয় এবং তাদের চিত্র উপস্থাপন করতে হয়। এর পরবর্তী ভিডিওতে আমরা দেখব যে এরকম বাজার ভারসাম্যের আলোকে কিভাবে কর এবং যদি কর আরোপ করা হয়, মূল্যায়নের প্রতি কর বা একক প্রতি কর আরোপ করা হয় এবং ভর্তুকি আরোপ করা হয়, সেক্ষেত্রে বাজার ভারসাম্যের পরিস্থিতি কী হবে নেক্সট ভিডিওতে তোমরা আশা করি আমার কাছ থেকে জানতে পারবে এবং শিখতে পারবে। তাহলে আমার ইউটিউব চ্যানেল আমাদের কলেজ অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবা। বিশেষ করে অনার্স শিক্ষার্থীরা যারা আছো, তাহলে তোমাদের অন্যান্য যারা বন্ধুবান্ধব আছে তারা এই ক্লাসগুলো দেখে উপকৃত হবে এবং হোম টিউটারের কাজ করবে। যখনই তুমি অঙ্ক করতে বাধা পড়বা, তখনই ইউটিউবটা দেখলেই তোমার আবার অঙ্কটা কম মনে পড়বে। এই জন্য অবশ্যই আশা করব যে তুমি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং তোমাদের যে বন্ধুবান্ধব যারা আছে বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়ে, কলেজে পড়ে, অনার্স অর্থনীতিতে, তাদেরকে বলবা যেটা যেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করে। তাহলে এই আশা ব্যক্ত করে আজকে আমি গাণিতিক অর্থনীতি ক্লাস থেকে আব্দুল্লাহ মামুন স্যার, সহকারী অধ্যাপক, তোমাদের থেকে বিদায় নিলাম। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আল্লাহ হাফেজ।